আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করতেছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে হোয়াটসঅ্যাপের কিছু টেক্সট হ্যাকস নিয়ে আপনাদের সাথে কথা বলব। যেগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের টেক্সটকে আরো আকর্ষণীয় ও সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। এবং ভিডিওটি একটি লাইক করে রাখেন যাতে করে পরবর্তীতে খুঁজে পেতে সহজ হয়। সো কিভাবে হোয়াটসঅ্যাপের লেখাকে আরো আকর্ষণীয় করা যায় সেই প্রসেস থাকছে মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর যারা অলরেডি করেছেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই আমি আমার ফোনের যে হোয়াটসঅ্যাপ আছে এই হোয়াটসঅ্যাপে প্রবেশ করতেছি। জাস্ট হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পরে আমরা যে ব্যক্তিকে এসএমএস লিখবো বা টেক্সট লিখবো সেই ব্যক্তিকে সিলেক্ট করব। জাস্ট আমি সিলেক্ট করলাম। এরপরে এখানে আমরা এই যে টেক্সটের এখানে ট্যাপ করে দিলাম। এখানে আমরা কিছু লিখবো। এইজন্য আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আই লাভ মাই বাংলাদেশ জাস্ট এটা লিখলাম এবং এটাকেই আবার বাংলাতে আমি অনুবাদ করলাম। আমি ভালোবাসি আমার দেশকে। জাস্ট এতটুকু আমি লিখলাম। এই লেখাটাকে আমি স্টাইলিশ করব বা বিভিন্ন হ্যাকসে আমি এটাকে পরিণত করব বা বিভিন্ন স্টাইলিশ করব। আর এর জন্য আমরা যেটা করতে পারি, এই যে লেখার শুরুতে অর্থাৎ আমরা যদি কোনো লেখাকে বোল্ড করতে চাই, অর্থাৎ লেখাটাকে আরো মোটা করতে চাই, সেক্ষেত্রে আমরা এই লেখার পূর্বে অর্থাৎ এই লেখার পূর্বে আমরা একটা স্টার বসিয়ে দিব এবং লেখার শেষে একটা স্টার বসিয়ে দিব। দেখেন লেখাটা কিন্তু বোল্ড হয়ে গেছে। আগে যেরকমটা ছিল তার থেকে অনেক বোল্ড এবং মোটা হয়ে গেছে। দেখছেন? জাস্ট আমি এটাকে কেটে দিলাম স্টারটাকে। এরপরে আমরা যদি কোনো লেখাকে বা কোনো টেক্সটকে ইতালি ফন্টে লিখতে চাই, তাহলে সেই লেখার পূর্বে এবং পরে আন্ডারস্কোর বসিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাই এই যে আন্ডারস্কোর আপনারা একটু ভালো করে দেখেন। জাস্ট এই আন্ডারস্কোরটা ১ম এ একটা এবং শেষে একটা। লেখার শুরুতে একটা, লেখার শেষে একটা। জাস্ট বসে দেওয়ার সাথে, সাথে দেখেন লেখাটার ফন্ট কিন্তু একদম ইটালি হয়ে গেছে। এভাবে আমরা কিন্তু ইটালি ফন্টে লেখার জন্য আন্ডারস্কোর ব্যবহার করতে পারি। জাস্ট আমি আন্ডারস্কোরটাও কেটে দিলাম, আগের মতো করে দিলাম। এরপরে অ্যান্ড দেন আমরা যদি কোনো লেখাকে ক্রস বা কেটে দিতে চাই, কেটে দিয়ে বোঝাতে চাই, তাহলে সেই লেখার পরে এবং পূর্বে ওএফ ক্যারেক্টার বসিয়ে দিতে পারি। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন আমি জাস্ট লেখার পূর্বে এবং পরে ওএফ ক্যারেক্টারটা বসিয়ে দিলাম। দেখেন লেখাটা কিন্তু কেটে গেল। মানে ক্রস হয় এইভাবে আমরা কিন্তু বুঝাইতে পারি কাউকে। কেটে দিয়ে লেখাটাকে কেটে দিয়ে আমরা বুঝাইতে পারি। জাস্ট এইভাবে শুধু ওএফ ক্যারেক্টার শুরু এবং শেষে ব্যবহার করে। জাস্ট আমি এটাকেও কেটে দিলাম। আগের লেখাকে পরিণত করলাম। এরপরে আমরা যদি কোনো টেক্সটকে বা কোনো লেখাকে টাইপরাইটারে লিখতে চাই বা টাইপরাইটারের ফন্টে লিখতে চাই, তাহলে সেই লেখার পূর্বে এবং পরে ৩ টা করে স্টার এক ক্যারেক্টার বসিয়ে দিতে হবে। আর এর জন্য আমি স্টার এক ক্যারেক্টার শুরুতে ৩ টা বসিয়ে দিলাম এবং শেষে ৩ টা বসিয়ে দিলাম। দেখেন লেখাটা কিন্তু একদম টাইপরাইটারের ক্যারেক্টারে চলে আসছে। এইভাবে কিন্তু আমরা যেকোনো লেখাকে বিভিন্ন স্টাইলে করতে পারি। আমি এই পরিপূর্ণ সমস্ত লেখাগুলোকে আমি একবারে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আমি এই লেখাটাকেই আমি আবার কপি করলাম। দেখেন আপনারা। এরপরে এটাকে কপি করার পরে এখানেই একটা স্পেস দিলাম। দেওয়ার পরে এটাকে পেস্ট করে দিলাম। এরপরে আবার একটা স্পেস দিলাম, দিয়ে আবার একবার পেস্ট করে দিলাম। যেহেতু ৪ টাকেই একসাথে আমি লেখা আপনাদেরকে দেখাবো। আর এর জন্য আমি ৪ বার কপি করলাম। করার পরে ৪ টা যখন হয়ে গেল, এখানে আমি আরেকটু স্পেস দিয়ে এটাকে দূরত্ব করতে পারি। দেখেন আমি জাস্ট আপনাদেরকে দেখাই। বাস আমার যখন এইভাবে হয়ে গেল, আমি আপনাদেরকে ১ম লেখাটা বোল্ড করে দেখাই। ৪ টা লেখা ৪ টা স্টাইলে করব। এইজন্য ১ম লেখাটা বোল্ড করে আপনাদেরকে দেখাই স্টার দিয়ে। এরপরে ২য় লেখাটা আমি ইটালি ফন্টে করতে চাই। এর জন্য আমাকে এই যে আন্ডারস্কোর যেটা আছে, এই আন্ডারস্কোরটা বসিয়ে দিলাম। তাহলেই এটা ইটালি ফন্টে হয়ে যাবে। এরপরে আমি পরের লেখাটাকে আমি কেটে দিয়ে বুঝাতে চাই। এজন্য ওয়েভ ক্যারেক্টারটা বসিয়ে দিলাম। দেখেন আপনারা। এই যে শেষে বসিয়ে দিলাম কেটে দিয়ে বোঝানোর জন্য। এবং সর্বশেষ লেখাটাকে আমরা টাইপরাইটারে ব্যবহার করতে চাই। এইজন্য শুরুতে ৩ টা স্টার এক ক্যারেক্টার বসিয়ে দিচ্ছি এবং শেষে ৩ টা বসিয়ে দিচ্ছি। দেখেন। এই বাস। আমি এখন যদি এটাকে সেন্ড করি আপনারা দেখেন এখানে সমস্ত লেখাগুলো কি চলে আসছে। দেখেন ১ম লেখাটা বোল্ড হচ্ছে এবং ২য় লেখাটা এভাবে ইটালি ফন্টে আসছে এবং ৩য় লেখাটা ক্রসে অর্থাৎ কেটে দেওয়া অবস্থায় বোঝাচ্ছি এবং ৪র্থ লেখাটা আমি কিন্তু টাইপরাইটার ফন্টে বোঝাতে চাচ্ছি। এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই WhatsApp এর টেক্সটগুলো বা SMS গুলোকে বা লেখাগুলোকে আপনারা খুব সহজেই স্টাইলিশ করতে পারেন। সো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আশা করব। আর আজকের মতো আমি সাকিবুল হাসান বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।